আল্লাহ একজন আসেনি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক সব দেখে থাকেন, আল্লাহ পাক সব উপলব্ধি করতে থাকেন, এবং আল্লাহ পাকের ফয়সালা অতি দূরবর্তী। আল্লাহ পাকের ফয়সালা অতি দূরবর্তী মানে নিকটতম না, অনেক দূরে। ফয়সালা ফয়সালা কি তাড়াহুড়ো করে করেন না। আল্লাহ ডিল দেন, আল্লাহ কি ডিল দেয়? ডিল দেয় কিন্তু ছাড় দেয় না। হ্যাঁ, কেন? এটা কেন করে জানো? এইটার সাইন্টিফিক দিকও আছে। যদি তাৎক্ষণিক যদি বিচার করে লাই, তাইলে তো পরীক্ষা হইল না, প্রশ্ন আউট। কয় না রে আল্লাহ একটা আছে রে, আর অন্যায় করুন যেত না, ফরের সম্পদ জুলুম করে আত্মসাৎ করুন যেত না, কেন আল্লাহ ধরে লেব? হ্যাঁ, তো আল্লাহর জাহান্নামের মধ্যে কারে দিব? আল্লাহর যে জেলখানা, এই জেলখানা যে বানাই দিছে, তো তো সবই পরীক্ষা ফাঁস, প্রশ্ন আউট, প্রশ্ন আউট, পরীক্ষা ফাঁস। এই জন্য একটা সুদীর্ঘ সময় পর্যন্ত তাকে আল্লাহ ডিল দিয়ে থাকেন, যে সে যেন আল্লাহকে বুঝতে, মানে এত সহজ যেন আল্লাহকে বুঝতে না পারে। সুদীর্ঘ সময় ডিল দেয়। ডিল দিয়ে যখন চরম 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 করতে 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 তখন ফট করে একদিন ধরে নেবে, ফট করে একদিন ধরে নেয়। আল্লাহ ছাড়ে না, কিন্তু বান্দায় তো বুঝে না। কিন্তু কি বান্দা তো বুঝে না, সে মনে করে এটা ন্যাচারাল, যেটা বিপর্যয় আসছে এটা কি ন্যাচারাল, ম্যান ইজ মর্টাল, এই জন্য মরছে, অ্যাক্সিডেন্ট করে মরছে, কয়টা মরে হই। কিন্তু তোমার নতিজা কেন এরকম হইল, অসময়ে কেন হয়? মানুষের পাপের কারণে মানুষের হায়াত কমে, এই জিনিসটা বুঝে? এই জিনিসটা কি বান্দায় বুঝে? কয়টা মানুষ বুঝে? তোমার পাপের কারণে, তোমার পাপাচারের কারণে, তোমার 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 দুর্নীতির কারণে তোমার হায়াত সংক্ষিপ্ত হয়ে যায়, তোমার হায়াত মাইনাস হয়ে যায়। অসময়ে তুমি দুনিয়াতে তোমাকে আল্লাহ আল্লাহর বান্দাদেরকে রিলিফ দেওয়ার জন্য তোমাকে তুলে নিয়ে যায়। এটা বুঝে? এটা বুঝলে তো সব আউলিয়া হয়ে গেল, সব ফিরিস্তা হয়ে গেল, কোনো করাপশন থাকলো নইলে, এবং সব জান্নাত হয়ে গেল। কিন্তু এটা হওয়ার নয়। আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওনার সৃষ্টির নৈপুণ্যতা দেখার জন্য, ওনার বান্দাদের যে পুরস্কার সেটা দেখানোর জন্য, প্রদর্শনী করার জন্য, এবং নিজের কৃতিত্ব দেখানোর জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললো যে তুমি আমার বান্দাদের জান্নাত একটু সাওয়ার করে আসো। এখন হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত পরিভ্রমণ করলেন, কইরা দেখলেন জান্নাতের চারিপাশে মানে জুলুম নির্যাতন আর অনাচার, মানে বিদ্রোহতা, সেটা দিয়ে ঢাকা, সেটা দিয়ে আবৃত করা জান্নাত। কয় যে আল্লাহ দেখে আইসা পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করে কেমন দেখলা? কয় যে আল্লাহ এমন নিয়ামতের জায়গা আপনি রাখছেন আপনার বান্দাদের জন্য, যেটা বর্ণনা করার মতো ক্ষমতা কারো নাই। তবে যে ব্যক্তি নাকি এইটার, এই নাজ নিয়ামতের কথা দেখবে, চিন্তা করবে, এমন কোনো বান্দা নেই। এইটার প্রকৃত এই জান্নাতের সুখ শান্তির কথা অনুধাবন করার যোগ্যতা নেই। এত উচ্চ মানের, এত অনাবিল সুখ শান্তির জায়গা জান্নাত আপনি তৈরি করছেন আল্লাহ নৈপুণ্য ভাবে। কোন বান্দা যদি এটাকে উপলব্ধি করতে পারে, সে কখনো এটাকে পিছ দিবে না। কিন্তু এটা হাসিল করা বড্ড কঠিন, সহজ নয়। নাফরমানি ছেড়ে দেওয়া, অন্যায় কাজগুলি পরিত্যাগ করা, এবং আপনার বিরুদ্ধাচরণ থেকে বিরত থেকে এই জান্নাত হাসিল করা, এটা সকলের জন্য সহজ নয়। এখন আল্লাহ পাক, এটা হলো মাদ্দা কথা আর কি, মূল কথা। আল্লাহ পাক ফরমাইলেন, হে জিব্রাইল, তুমি এখন জাহান্নামকে পরিভ্রমণ করো, প্রদর্শন করো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামকে প্রদক্ষিণ করলেন, করে এসে আল্লাহ পাকের কাছে স্টেটমেন্ট দিলেন যে আল্লাহ এমন কঠিন বিভীষিকাময় জাহান্নাম আপনি তৈরি করছেন,
এবং এটাকে চতুর্দিক দিয়া একটা সুসজ্জিত আবরণ দান করছেন। এখানে বিভিন্ন বিভিন্ন গুণা, বিভিন্ন সৌন্দর্য, দুনিয়ার বিভিন্ন চাকচক্য দ্বারা আপনি এইটাকে আবৃত করে রাখছেন। এটা থেকে বাঁচার মতো ক্ষমতা কয়জনের থাকবে? এটা থেকে বাঁচা বড় দূর হবে। মানুষ এটার জন্য মানে ঝাঁপায় পড়বে হাসিল করার জন্য, এবং প্রকারান্তে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা বাঁচতে পারবেন। হ্যাঁ, দুনিয়ার শান শওকত, সৌন্দর্য, রূপ লাবণ্য দ্বারা এটাকে পরিমণ্ডিত করা হয়েছে। এই জন্য মানে মানুষের জন্য এটা থেকে বাঁচা কঠিন, সহজ নয়। ওই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে যার অন্তরের মধ্যে দুনিয়ার কোনো লালসা নাই, দুনিয়ার কোনো মহব্বত নাই, দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ নাই, সেই বাঁচতে পারবে। দুর্নীতি কইরা দুনিয়া অর্জন করা, এটা থেকে বিরত হইয়া জাহান্নাম থেকে বাঁচা, এটা তার জন্য সহজ নয়। বুঝলেন? সব এগুলি দ্বারা মানে ঢেকে দিছে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, যে ব্যক্তি নাকি বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে তাকেই পরিত্রাণ দেওয়া হবে। এই জাহান্নাম থেকে কি তাকে পরিত্রাণ দেবে। এর কইছে না নমাজ কতগুলি নমাজ পড়া, এখানে কইছে না নামাজের কথা, এখানে বলছে না ইটা হিটা, কইছে পবিত্র অন্তর। যে অন্তর পবিত্র, পবিত্র অন্তরের সংজ্ঞা কি? যে অন্তরের মধ্যে দুনিয়ার কোনো লোভ নাই, লালসা নাই, অর্থাৎ হারাম উপায়ে দুনিয়া অর্জন করার কোনো কি মানে প্রবণতা নাই। যেটা বৈধ, যেটা সে প্রাপ্য, এটা নিয়েই সে কি সন্তুষ্ট। অন্যটা কি সে জবরদখল করতে রাজি না। এটাকে লোভ বলা যাবে না। আর লোভ হইল কোনটা? তুমি যেটা ফানো না সেইটা তুমি দখল করতে চাও। তোমার জন্য যেটা বৈধ না, অবৈধ জিনিস কেমনে কিনবি তুমি আত্মসাৎ করবা, এইটা হইলো লোভ, এইটা হইলো দুনিয়া। এইটা দিল থেকে বাড়ি করতে হবে। দুনিয়ার লালসা দুনিয়ার থেকে, দিলের থেকে দূর করা। হ্যাঁ, যা আছে তাই নিয়া মানে সন্তুষ্ট থাকা। অবৈধভাবে যেন মানে অন্তর না লাফায়, অবৈধভাবে অর্জন করার জন্য মানে সচেষ্ট না হয়, প্রচেষ্টা না চালায়, বিরত থাকা। এটা কি তর্কে দুনিয়া, এটা কি দুনিয়া বর্জন করা। ইজ্জত সম্মানের জন্য আকাঙ্ক্ষী হওয়া, ইজ্জত সম্মান সে আল্লাহর কাছে সঁপে দিছে নিজেকে, সে এটার কোন তোয়াক্কা করে না। সম্মান, ইজ্জত, এটার কোন ধারও ধারে না সে। লোভ লালসা নাই, দুনিয়ার মোহ নাই, দুনিয়ার মোহ নাই। তার অন্তর আখেরাতের জন্য পাগল পারা, আল্লাহর জন্য, আল্লাহর জন্য তার অন্তর সবসময় চুরতেছে টুটতেছে। আল্লাহর জন্য অন্তর চুরতেছে চিরতেছে। এটা কি দেখানোর জিনিস? এটা কি কেউ দেখতে পারবে? আপনার অন্তরের মধ্যে দুনিয়ার লারে লাপ্পা করে না আল্লাহর জন্য, আল্লাহর জন্য আবেগে আপ্লুত আপনার অন্তর টকবক করতেছে, আকুবাকু করতেছে। আপনার অন্তর আল্লাহর জন্য আকুবাকু করছে না দুনিয়ার জন্য আপনি পরিব্যক্ত, দুনিয়ার জন্য আপনি লালায়িত? এটা আল্লাহ ছাড়া এটা মাপার কোনো কোনো থার্মোমিটার আছে? কেউ মারতে পারবে? এখানে ফেল মারে, এখানে কি ডাব্বা মারে। এখানে মানুষ চিন্তা করে সে যেরকম আমি যেরকম সেও এরকম, নিজের থেকে নিজের নিজের উদ্দেশ্যে ভাবতেই পারে না। যে যেরকম সে অন্যকে ওই রকমই অনুভব করে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যে ব্যক্তি নাকি বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে তাকে আমি পরিত্রাণ দিব। আল্লাহ কয়, আল্লাহ কয় বিশুদ্ধ অন্তর, তার মধ্যে হিংসা নাই, কিনা নাই, অহংকার নাই, আত্মম্বীরতা নাই। ওই অন্তরে কি পবিত্র অন্তর। এমন একটা অন্তর চায়, এমন একটা অন্তর যদি আল্লাহ ভাগ পায় তখন তাকে তার অন্তরের মধ্যে আল্লাহ ভাগের আরশ বানান, আল্লাহ ভাগ তার অন্তরে চলে আসেন।
আনা মা আব্দি, আনা মা আব্দি মা যাকারানি, মানে বান্দা যতক্ষণ পর্যন্ত আমার ইয়াদ করে ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দার সাথে বসা থাকি। আপনি আল্লাহ থাকেন না, এখন আপনি 6 তাসবিহ করতেছেন, 12 তাসবিহ করতেছেন, জিকির কলবি করতেছেন, পাসান পাস করতেছেন, যতক্ষণ আপনি জিকির ততক্ষণ আল্লাহ আপনার সাথে লাগা আছে। নাহনু না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসাহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নাহনু না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসাহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানে আমি জানি, তুমি কল্পনা করার সাথে সাথে আমি জানি তুমি কি চিন্তা করছো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার জানের চেয়ে নিকটে, তোমার জান যতটুকু নিকটে না এর চেয়েও নিকটে আমি তোমার। তেসালে বেতা কাইয়ুহু বেকিয়াস হাস্তু রব্বুন নাসেরা বাজানে নাস। এহসাস নাই, এহসাস নাই, অনুভূতি নাই। আহ অনুভূতি। हाय तू मेरे पास आदम लेके मैं अंधा हो पर बख्शो नूर बसीरत जिससे दुआ बेनजर। हाय तू मेरे पास आदम लेके मैं अंधा हो पर बख्शो नूर बसीरत जिससे दुआ बेनजर। हाय अल्लाह, আপনি আছেন, আপনি তো আমার সাথে আছেন, কিন্তু আমি তো আপনাকে দেখছি না, এমন একটা নূর দান করেন আমি যেন আপনাকে দেখতে পাই। অনুভূতি নাই, এহসাস নাই, অনুভূতি নাই। এই জিনিসটা যখন তাকে উৎপন্ন করতে পারবে সে কামিয়াব হয়ে গেল, সেই আল্লাহ। যার সাথে টাকা আছে তাকে বলে টাকাওয়ালা, যার কাছে মাল আছে তাকে বলে মালওয়ালা, যার সাথে জিন আছে তাকে বলে জিনওয়ালা, যার সাথে সাপ আছে তাকে বলে সাপওয়ালা, যার কাছে আতর আছে তাকে বলে আতরওয়ালা। সে কেন আল্লাহওয়ালা? সে এক মুহূর্তের জন্য আল্লাহকে বলছে না, সে আল্লাহকে নিয়ে সবসময় আল্লাহ নিয়ে থাকে। তুমি সঙ্গ করো, তুমি সঙ্গ করো অমানুষের সাথে, হ্যাঁ, আর আল্লাহওয়ালা সঙ্গ করে আল্লাহর সাথে, সেই জন্য সে আল্লাহওয়ালা। যখন নাকি জিকির যখন দাইমি হয়ে যাবে, যখন নাকি জিকির খুবই যখন নাকি দাইমি হয়ে যাবে, তখন 24 ঘন্টা আল্লাহ পাক আপনার সাথে থাকবে, আল্লাহ সাথী হয়ে যাইবে। যার নাকি আল্লাহ সাথী হইয়া যায় তার কোনো সমস্যা নাই, তার কোনো অসুবিধা নাই। দুনিয়া তো সুখের ব্যবস্থা, আগেরও তো সুখের ব্যবস্থা, কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে, আল্লাহ পাক পরীক্ষা, আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ কি? আল্লাহ ওদেরকে পরীক্ষা করে, যে যত বড় তার পরীক্ষা হন, পরীক্ষাটাও তত বড়। আল্লাহ ওদেরও বিপদ আসে, কিন্তু আল্লাহ ওদের বিপদ আসলে তারা অস্থির হয় না, অধীর হয় না, এরা সবর করার শক্তি আল্লাহ পাক তাদেরকে দান করেন। আর যারা নাকি দুনিয়ার কুত্তা, দুনিয়া যারা কিছু বুঝে না, তাদের যখন বিপদ আসে তখন তারা অধীর অস্থির হইয়া যায়, পেরেশান হইয়া যায়, এবং অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলে। পার্থক্যের দূরে পরীক্ষা আর হইল গজব, দুইটা বুঝার উপায় কি? পার্থক্য হলো এটা যে আল্লাহওয়ালাদের যে পরীক্ষা আসে সেটাতে মানে সাফারিং আসে, কিন্তু পেরেশান হয় না, ও অধীর হয় না, বিপদে অধীর হয় না। হ্যাঁ, আর যেটা গজব, সে অধীর এবং অস্থির হয়ে যায়, এবং এটা অত্যন্ত দুর্বিষহ অস্থিরতা, এবং এটাকে তার আরো বেশি ধরাশায়ী করে ফেলে অস্থিরতা, এবং এই অস্থিরতায় এর থেকে মৃত্যু পর্যন্ত ঘটে যায়। হ্যাঁ, এটা সহ্য করতে না পারার কারণে তার
সে দুনিয়ার থেকে সে কি চলে বিদায় হয়ে যায়। তাইলে আযাবটা কিরকম? এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। কিন্তু যখন নাকি আল্লাহওয়ালাদের বিপদ আসে, এই বিপদে ওনারা অধীর হয় না, অস্থির হয় না। ধৈর্য ধরার কারণে আল্লাহ বা খুশি হইয়া পরক্ষণে পরবর্তীতে তাকে এইটার বোনাস দিয়া এমন এক শান্তির ব্যবস্থা করেন, একটা বোনাস, একটা পুরস্কার। তুমি তুমি বান্দা সহ্য করছো, আমি বিপদ দিছি, তুমি সহ্য করছো, ধৈর্য ধরছো, আমাকে এরপরও তুমি ভুলো নাই, অতএব তোমাকে আমি এখানেই পুরস্কার দান করব। দুনিয়াতে কি তাকে একটা কি রিলিফ দান করে, একটা রিলিফ দেয়, একটা পুরস্কার দেয়, পুরস্কৃত করেন। পরীক্ষা পাস করছো, পুরস্কার দিত না? আহা, কষ্টের পরে একটা মিষ্ট দান করে। এবং এই পরীক্ষার জন্য আল্লাহ পাক দুনিয়া তৈরি করছে, এই পরীক্ষা করার জন্য কি আল্লাহ পাক দুনিয়া তৈরি করছে। এখানে প্রত্যেকটা লোককে আল্লাহ পাক পরীক্ষা করবে। যাকে আল্লাহ পাক জান্নাতের জন্য বানাইছে, প্রত্যেককে আল্লাহ বিপদ আপদ দিয়া, রোগ সুখ দিয়া তাকে পরীক্ষা করবে, মুমিনদেরকে পরীক্ষা করবে। আর যেটা ফেরাউন নামার্কা মানুষ, হ্যাঁ করে খালি মাল, তাদেরকে খালি মাল দিতে থাকবে, মাল দিতে থাকবে, দন দিতে থাকবে, কারণের মতো খালি মাল দিব, দন দিব, আর প্রভাব প্রতিপত্তি দিব, আর কতকুত করবো, হুকমা হুকমা করবো। কি করেন বুঝেন না? বুঝেন না? সে তখন 10 জনের একজন মনে করবো, সে চাইবো দুনিয়াটা খেয়ে লিত বুঝলেন। যখন নাকি একটা চরম সীমায় পৌঁছে যাবে, তখন ফট করে আল্লাহ ডোর ধরে টান মারবো, ডোর ধরে কি টান মারবো, টান মারে হিকসি মানে ছিটকে মারবে। হ্যাঁ, যখন চরম আকার ধারণ করে, সুদীর্ঘ সময় পরে আল্লাহ ধরে রক ধরে টান দিব, রক ধরে কি টান দিব, বাস। তখন সে এটা বুঝতে পারবে না, সে মনে করবে ন্যাচারাল, সে কি মনে করবে এটা ন্যাচারাল, এটা কি ন্যাচারাল। বুঝেন নাই? প্রত্যেকটা অবস্থার একটা তত্ত্ব আছে, অবস্থাবিহীন তত্ত্ব নাই, তত্ত্ববিহীন অবস্থা নাই। এবং এই অবস্থাটার কারণেই কঠিন, মানে পরীক্ষাটা কঠিন হয়ে যায় দুনিয়ার জীবনে, মানুষের পরীক্ষাটা কি কঠিন হয়ে যায়। এই জন্য মানে 10% লোক জাহান্নামী হবে, এই জন্য অধিকাংশ লোক জাহান্নামী হবে। জান্নাতি হাজারে একজন জান্নাতে যাইবে, হাজারে কি একজন জান্নাতে যাইবে। আমি বলতেছিলাম ভাইও, আল্লাহ যাদের সীমিত কামাই দিছে, যারা দারিদ্র জীবন যাপন করতেছেন, পেরেশান হইেন না, কয়দিনের জীবন। যদি আল্লাহর রাহে চলেন, আল্লাহর রাহে চলতে চলতে যদি আল্লাহকে হাসিল করতে পারেন, আল্লাহ পাক হয় আপনাকে মাল দিয়ে সুখী করবে, নয়তো মাল ছাড়া আপনাকে সুখী করবে, আল্লাহর ইচ্ছা। মাল দিয়েও আপনাকে আপনাকে সুখী করতে পারেন, বা মাল ছাড়াও আপনাকে আল্লাহ আপনাকে সুখী করতে পারে। পারে না? পারে না? এইটাই বেশি করেন। আল্লাহর কুদরত, আল্লাহ পাকের কারামত, আল্লাহ পাকের বুজুর্গি, আল্লাহ পাকের কৃতিত্ব বুঝানোর জন্য, মানে অনেক অনেক আল্লাহ পাকে প্রিয় প্রিয় বাচন ব্যক্তিদেরকে আল্লাহ পাক অভাবে রাখে। কিন্তু জনগণ মনে করে কি, ইস আহা, তার জীবনটা স্পয়েল হয়ে গেছে, তার জীবনটা কি স্পয়েল হয়ে গেছে। বেশভূষা ভালো না, চেহারা সুরত ভালো না, খুশখুশা চেহারা না। আমি বিএসসিতে পড়ি, তখন আমার সাথে হিন্দু ছেলে পড়তো, কিন্তু অনেক বছর আগের কথা। বেশ কিছু বছর আগে আমার দেখিয়া আফসোস করলো, আহা, আমার প্রতি সে কি খুব মায়া লাগছে তার, আমার দেখে খুব দুঃখ প্রকাশ করলো, আহা, লোকটা তার জীবনটা স্পয়েল হয়ে গেছে। আমি হইনা কই, তুই কি বুঝবি আমার আমার জীবন স্পয়েল হয়েছে না আমি বাদশা হয়েছি, তুই কেমনে বুঝবি? তো শুরুতে শুরুতে যদি এইরকম অনুমান করে, তাইলে এইটা তার মূর্খতা না নাকি? আমার দেহ লেসা পেশার জামা কেমনে চলি, চেহারা সুন্দর না, তেল তেলিয়া না। এখন হ্যাঁ মনে করছে কি আমি বিশাল অভাবী, বোধহয় ঠিক মতো তিন বেলা বোধহয় খাইতামও পারি না, জামা বানাবো দূরে থাক।
বিএসসি পাস কইরা আহা ছেলেটা করে তার জীবনটা শেষ হয়ে গেছে, অথচ সে বিশাল একটা কিছু করতে পারতো, চাকরি নকরি কইরা গাড়ি বেরি করতাম লইলে, আহা সে দুঃখ করলো। আহা দেখেন লোকটা তার জীবনটা শেষ হয়ে গেছে। অনুমান করে তো এখন আমি তারে কেমনে বুঝাবো? এটা আমার যে আল্লাহ বাদশা বানাইছে, সম্পদহীন বাদশা, রাজত্বহীন বাদশা, মুকুটবিহীন বাদশা বানাই দিছে, এটা জনগণটা আমি কেমনে বুঝাবো? কও কেমনে বুঝাবো আমি? কও এখন আমার হালত দেখে তো মানুষ কয় না রে বাবা, এই বুঝতে তাকে কিভাবে দেওয়া যাবে, এটা দেওয়ার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক বলেন যে আমি আমার বন্ধুদেরকে কি আমি গোপন করে রাখছি, মানুষ বুঝতে পারবে না, অনুমানও করতে না। হ্যাঁ হ্যাঁ মাপবো, হ্যাঁ এই হ্যাঁ এর অন্তরে মিটার দিয়ে মাপবো, তার থার্মোমিটার এটাও, এটা ছাড়া সে পরিমাপ করার কোনো উপায় নেই, উপান্তর নেই। একটা এক্সাম্পল দিছিল কোন এক বুজুর্গ বুঝানোর লাগি, সকালবেলা ফান্তা পাত আছে না, মরিচ না হরদা পিঁয়াজ না ডলার দিয়া লবণ দিয়া খাইতেছে, কি মজা লাগতেছে, নাকটা চোখটা মানে পানি পড়তেছে। মানুষ দেখে কয় এটা হ্যাঁ তো মরবো, দেখ কেমন খাইতেছে বেহুশি, এত কষ্ট করিতে খাইনি পানি ভাত মরিচ দিয়া। কয় বেটা তুই কি বুঝবি, আমার তো যে কি টেস্ট লাগতেছে, কি টেস্ট লাগতেছে বেটা, তুই তো নাকটা আমার চোখটা পানি পড়ে, এটা কিন্তু আমার যে কি মজা লাগে এটা তুই কেমনে বুঝবি? ঠিক আছে না? আর তো আমার মধ্যে থাকলো কি বেটা শুকাইয়ে এত রাত ঘুমোই হয় না চিন্তায়, হ্যাঁ জীবনে স্বস্তি নিঃশ্বাস ফেলাইতে পারে না, না তার কাম প্রবৃত্তির, এটার কি কয় ভাষা বুঝে লিছি, তৃপ্তি তৃপ্তি তৃপ্তি। কিছু হেল্প করো আমারে তোমরা। তার জীবনের কোনো কোনো পারপাসে সে তৃপ্তি নয়, তার বউ তৃপ্তি না, হ্যাঁ তৃপ্ত না। মনে নাই আমার একটা ভিডিও আছে, বউ লটর বটর করে, লটর বটর বুঝেন না, উহি জুই মারে, জামাই বদলাইলাম ওনার চিন্তা ভাবনা করে। তো তোর এই কুটিটাতে কি হইব, তোর এই সাই মল থেকে লাভ কি হইব? তুই বউ তো এতমিনার করতারছ না। এরপরে এই যে কোটি কোটি মাল অর্জন করছে, এরপরে তার আত্মা তৃপ্ত হয়েছে না, কয় আরো লাগবো আমার, আরো লাগবো আরো লাগবো, এই যে আরো আরো এই আরো আরো তার জীবনটা শেষ। খাওয়ার মধ্যে শান্তি নাই, খাওয়ার মধ্যে তৃপ্তি নাই। এখন ব্রেক, এখন কি আল্লাহ ব্রেক দিছে, ব্রেক লাগাই দিছে, কয় 100 লাখ ছেলে বেশি ভাত খাইতে না, তুই খাইলে তোর তুই মরে যাবি। ব্রেক একটা লাগাই দিছে, খা ভালো করে খা, জন্মের খাওয়া খা, এইটা হাত তুই গেরবি, এইটা একাল দেখবি, ব্যাংকের মধ্যে গুনবি আর দেখবি, এর মধ্যে তো তুই দুনিয়াতে বিদায় হয়ে যাবি নিঃস্ব হইয়া। এইটা ওই এইটাই বেটাগিরি, তো বেটা তখন এই বেটাগিরি তখনই তো মাল কোথাও অঙ্কে নাই, এই মাল বুঝেন নাই? জীবনে বুক করে যাইতেছে কোন এই জহিরুল হক, কিনা বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী কেনা জহিরুল হক আছেন না, জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম, হ্যাঁ বলে ভাত খাইতেছে না জীবনে। কইছে যেই ডাক্তারে নাকি আমাকে 1 ফাঁসাউলের ভাত হজম করাই দেবো, তারে আমি আমার একটা এলাকা, আমার একটা প্রজেক্ট আমি তাকে দিয়ে দেব। 1 মুঠ ভাত খাইতেছে না এই জহিরুল ইসলাম। তাহলে কি মন ব্রেকটা লাগাইছে আল্লাহ? আল্লাহর মধ্যে সাম্য আসেনি? আল্লাহ পাকের কাছে কি সাম্য আছে কিনা? তুই মাল জমাইছ এমনে হেমনে, আমি তোরে মাল বুক করার দিতাম না, আমি তোরে কি তোকে সেই মাল বুক করার সুযোগ আমি দিব না, তুই মাল লই বই থাক। এবং এই মালটা যদি সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হইতো তাহলে আমার সমস্ত বান্দারা বেনিফিট পাইতো। অতএব এই মাল দিয়ে তুই 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 সুখ, তোরা সুখ দিতাম না, আমি ব্রেক একটা লাগাই দিছি, বাস। বেশি খাবি তো বেশি বিপদ করবি, বুঝেন নাই? কোলেস্ট্রল মুক্ত খাউন খাউন লাগবো, হ্যাঁ এইটা খাইতারতা না, এইটা খাইতারতা না, এই বাস লাগাই দিছে আল্লাহ, এটারে কয় ব্রেক। খাওয়ার লাইনে ব্রেক, যখন খাওয়ার লাইনে ব্রেক হবে তখন তখন হুতনের মধ্যেও ব্রেক, বুঝেন নাই? বউরে তৃপ্তি দিতে পারতো না, ডাইরেক্ট কথাবার্তা, বউরে কি তৃপ্তি দিতে পারতো না, বউ টকর বকর করবো, বুঝেন নাই? এরপরে ঘুমের মধ্যে ব্রেক, ঘুমও সুনিদ্রা হইতো না, বড়ি খাইয়ে ঘুমান লাগবো, ডায়াবেটিস, হাই প্রেশার, ফোলাফানে কথা শুনতো না, সন্তানের কথা শুনতো না, বউ কথা শুনতো না,
মুসিবত আর মুসিবত। তো সুখ কই? আল্লাহ পাক সম্পদের সাথে সুখের কোনো সম্পর্ক রাখেন নাই। সুখের সংজ্ঞা কি? সুখের সংজ্ঞা হইল অন্তর এতমিনান হয়ে যাওয়া। আরে মিয়া, বাঁশের ছাড়ার মধ্যে শুয়ে যদি ওই সুনিদ্রা হাসিল হয়, সেই সুনিদ্রা সে তৃপ্তি পায়, সকালে ঘুমেতে ওঠার পরে শরীরটা আরাম লাগে, শান্ত লাগে, পাতলা লাগে, ব্রেনটা একদম ঝরঝরে লাগে, এইটারে কই সুনিদ্রা। এই নিদ্রা বেটা জান্নাতি নিদ্রা। এইটা তুই ভাবি মালের ভিত্তে বেটা, অট্টলিকের ভিত্তে হুইয়া এই কম ভাবি তুই? এইটা ভাইবি আল্লাহর সাথে যা সম্পর্ক। আয় ভাই, এইটার লোকে জাজিম লাগতো না এই কম, বুঝেন নাই? আমি ব্যাখ্যা একটা এক্সপ্লেনেশন করতে আসছি সুখের। হোয়াট ইজ ডেফিনেশন অফ সুখ? সুখ কারে কয়? এইটা না বলি সুখ। এক গাঁটি টেহা হইলে কি সুখ হয়? হ্যাঁ, দেশের প্রধান হইলে কি সুখ হয়? হাসি নাই যে 16 বছর রাজত্ব চালাই গেছে, সুখে চালাইছে বেটি কুম্বালা বিত্তে গেলে ফল পিটিশন কুম্বালা জানি গদি সুইটা জায়গা। আমি শেষ সময় দেখছিলাম হাসিনার সবরটা। আমি গাজীপুর গেছি, এই যে জাকিরগড় প্রোগ্রাম করতাম গিয়া, পরে আর সারপথে টঙ্গি না গাজীপুরে এখানে পুলিশে ফুয়াইতেছে, শু শু শু, ওই যে ফুসাল মারেছে। আমার গাড়ি অনেক শতাধিক গাড়ি, কোন গাড়ির মেয়েদের জানে হে এইটা আল্লাহ ছাড়া কেউ জান না। আর আশপাশের দোকানপাট সব বন্ধ করে দিচ্ছে পুলিশরা। আগের থেকে কি পুরা মার্কেট বন্ধ করে দিচ্ছে, দেখেন নিরাপত্তা। পুরা মার্কেট তার বন্ধ করেছে, পুরা মার্কেট না হাসি যাইতেছে, মানে পুরো ঢাকা পর্যন্ত যাইব। এই ঢাকা পর্যন্ত এই মানে জায়গায় জায়গায় ওয়ারলেস দিয়ে কি আশপাশের সমস্ত দোকানপাট বাজার সব বন্ধ করে দিচ্ছে, যেন আত্মঘাতী কোনো হত্যা না আক্রমণ না হইতে পারে। তো এইরকম ব্যক্তির সুখ কই? কোথায় সুখ? জাননি নিরাপত্তার চিন্তায় অধীর, না জানি কোন দামাই রেলায়। তো যার ভিত্তিতে এই পলিটিশন, তার সুখ আছে জীবনে? সুখ নাই, সুখ নাই। নিশীতে একাকিতে জঙ্গলে পথে ঘাটে আপনি যখন নাকি একাই চলতে পারবেন, কোনো নিরাপত্তার দরকার হবে না, এইটা না পরম সুখ, এইটা না পরম সুখ, এইটা না শান্তি। সুখের বর্ণনা অনেক সুদীর্ঘ, সুখের বর্ণনা অতি সুদীর্ঘ। এইটা বর্ণনা করে শেষ করা যেত না। সুখ এক কথায় বলা যাবে না। কি সুখ কিসের নাম? সুখ কিসের নাম? আপনার পোলাও বিরিয়ানি খুব দিলেন, টেস্ট লাগে না, টেস্ট লাগে না, বুঝেন নাই? টেস্ট 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 কই না, টেস্ট কই, টেস্ট টেস্ট লাগে না, টেস্ট মানে তাল লাগে না রিজিবার মধ্যে। এরকম আমার মাঝে মাঝে একবার এত মজা লাগে ও কেমনে, আমি একটা কমু, রাত বেশি হয়ে যেতেছে। আমার একটা প্রোগ্রাম ছিল, কই না ও গাউছিয়া না, এক বাসায়, এক মৌলানার বাসায় আমার দাওয়াত দিছে। তখন আমাকে প্রফেসর ছিল, আমার লোক আরও কয়েকজন ছিল। তো কত আইটেম তো, শাহি আইটেম, এই ডিম, এই কিনা কয় মুরগি, এই রোস্ট, আর কি কোন করে হেল্প করো মারে কইতাম পারি না কল, এই হাঁসের গোস্ত, মুরগের গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, এটা সব, আরে সব রাখছে, সব রাখছে। ও কবুতরের গোস্ত, এটা কোন করে কবুতরের গোস্ত, কবুতর। এরপরে মাছ, কোরাল মাছ, রুই মাছ। এরপরে এই আরেকটা কি মাছ, এই কই মাছ, মাছ যত আছে গুড়া মাছও সবই রাখছে। শেষ পর্যন্ত বাগুনের ভর্তাও দিছে, লম্বা বাগুনের ভর্তা, বুঝছো, লম্বা বাগুনের ভর্তা। পরে তো সব খাইছি, টেস্ট লাগে না। আমাকে প্রফেসরে কয় হজরত বাগুনের ভর্তা একটু লইয়া দেখেন। পরে বাগুনের ভর্তা লইছি, বড় এত মজা লাগছে। আমি বলে আগে কষ্ট না করে বেটা, বাগুনের ভর্তা এত মজা লাগছে। পরে চিন্তা করলাম ফের তো বইরা লাইছি, কিন্তু বাগুনের ভর্তা এত মজা লাগছে আমি তার খাইতে পারলাম না। পরে আমাকে প্রফেসরে কয় যে মৌলানা সাহেব এই ভর্তাটা কেমনে বানাইছে একটু জিজ্ঞানছে। কয় এইটা তেল দিয়া বাজছে পরে ভর্তা বানাইছে, এত মজা লাগছে আল্লাহ আকবার। আমি কই শেষ করলাম, আমার জীবনে আমি এত মজার ভর্তা খাইছি না। আরেক কেন আলুর ভর্তা খাইছিলাম, আয় হায়, সব মজা আলুর ভর্তার ভিত্তি। তো মজার লাগি পোলাও বিরিয়ানি গোস্তের দরকার আছে? মজা আল্লাহ দেনে বলা,
আগে কারি আব্দুল সাত্তার সাহেব কইতো, কয় আমি যেই দেখাই এটাই মজা লাগে। কয় আল্লাহ আমার জিবার মাইতে এত মজা দিছে, যে দেখাই এটাই মজা লাগে। এইটার নামই সুখ। হ্যাঁ, এই সুখ পাওয়ার জন্য মানে কারিগরি টাকার কোনো দরকার নাই। দরকার কি আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক করো, আসবাব ছাড়া তোমাকে আল্লাহ নফা পৌঁছাইবে, তোমাকে কামিয়াব করবে, সুখ দিবে দুনিয়াতে। আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্ক করো ভাইও, আল্লাহর সাথে সম্পর্ক। কয়দিনের জীবন, জীবন তো শেষ। আপনারা আল্লাহকে পাওয়ার জন্য মেহনত চেষ্টা করবেন কিনা কোন? আপনারা যে লোকগুলি আছেন এটি যদি বলেন আমার যথেষ্ট, আলহামদুলিল্লাহ, আমার নাজাতের জন্য আপনারই যথেষ্ট। এ আল্লাহ, আমার ভাইয়েরা হাত উঠাইছে, কত সুন্দর লাগে। আপনাকে পাওয়ার জন্য তারা তামান্না করছে, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য তারা এরাদা করছে। ইয়া আল্লাহ, আপনার প্রত্যেকের হাতগুলিকে কবুল কইরা ইয়া আল্লাহ তাদেরকে আপনার বন্ধুদের লিস্টির মধ্যে নাম উঠাই দেন আল্লাহ। হাত নামান। হযরত সন্দীপ রহমতুল্লাহ এই ধরনের সময় সময় এরকম দোয়া করতো। এই জন্য ওয়াজ ও দোয়ার মাহফিল। আমার অনেক লোক, আমার মন শান্তি হয়ে গেছে, এর দিকে যথেষ্ট। আপনারা যারা আছেন, আমরা আল্লাহ বিবেশ হলো, আল্লাহরা আপনারা কি আল্লাহকে পাওয়ার জন্য তামান্না রাখতেছেন, এই জন্য আপনারা আসছেন। আমার হাজার হাজার মুরিদান। আল্লাহ পাক সবাই কবুল করুক। কালকে আবার এরকম রুটিন মাফিক বয়ান হবে, আপনারা থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।